অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে কি করব, এই যে ধান রোয়া হবে, আজকে সার ছড়ানো হবে জমিতে, তাই বস্তাটাকে এখন কেটে নিচ্ছি, তারপরে সারটাকে মিক্সড করব। আর সার না দিলে তো চাষ হবেই না। এটা তো বড় চাষ, আমাদের লাভজনক চাষ। এদিক থেকে হবে মনে হয়, যা ওদিকে হবে না। এনে দিলেই তো ফটফট করে খুলে যাবে। দেখি না হয় এদিক থেকে হয় নাকি, এনে দিই। তো বন্ধুরা, এখন আমি বস্তাটাকে, এই যে কি সুন্দর খুলে খুলে চলে যাচ্ছে, এই বস্তাটাকে খুলে নিলাম। সারগুলো এখন অনেক জমে আছে, এগুলোকে ভাঙতে হবে সব। বন্ধুরা, এই যে সারটা নিয়েছি, এটা হচ্ছে 14-35-14, আর নিয়েছি অ্যারিসের অর্গাফাট। আমাদের 2 বিঘে জমি, 2 বিঘে জমিতে এই সারটা আমরা আজকে প্রয়োগ করব। এগুলোকে আমরা জমিটা করে কী করছি, একটা পেপারের মধ্যে ঢেলে নিচ্ছি। অনেকগুলো মানে জমে আছে, এগুলোকে ভাঙতে হবে, না ভাঙলে তো এগুলো আর মানে ছড়াতে পারবো না জমিতে। বন্ধুরা, এই যে সারের যে ডেলাগুলো হয়েছে, এগুলোকে আমরা ভেঙে নিচ্ছি এখন। খুব শক্ত, কিন্তু একদম জমে গেছে। কি গো গেন্দা, পা দিয়ে চেপে দিচ্ছ নাকি? হ্যাঁ, পা দিয়ে মুগুর দরকার হতো এগুলোকে ভাঙতে। অনেক জমে গেছে, যেখানে পড়বে এক জায়গায় পড়ে যাবে, তো তাই এটাকে ভেঙে দিতে হবে। বন্ধুরা, আমরা এখন সারটাকে মিক্স করে নিচ্ছি, এই অর্গাফাট আর 14-35, এই দুটো সারকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। বস্তায় ভরে নিয়ে নাকি? তো বন্ধুরা, আমরা এখন তো সার মিক্সড করছি। সারটা যতই ভালো করে মিক্সড হবে, ততই কিন্তু জমিতে সব জায়গায় সমপরিমাণে সারটা পড়বে। তাতে কি হবে, মানে গাছটা সব জায়গায় সমানভাবেই হবে, কোথাও বেশি আর কম হবে না। আর আগেই তো বলেছি আমি 14-35-14 দিয়েছি, তার সঙ্গে দিয়েছি অ্যারিসের অর্গাফাট। তাই সেই অর্গাফাটটা হচ্ছে কিন্তু জৈব সার। তাই এই দুটো সারকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সারের বেলাগুলো থেকে গেছে, সেগুলোকে এই চেপে চেপে ভাঙছি, অনেক জমে গেছে। দুটো সারকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা তো জৈব সার, এই জন্যই খুব ভালো করে মেশাচ্ছি। ভাই, 50-50 1 কুইন্টাল সার মাথায় করে বই নিয়ে যেতে। 80 দাদে পারবেন? ওজন আছে 50 কিলো, 50 কিলো আছে কিন্তু। বন্ধুরা, এখন আমি কিন্তু মাঠে চলে যাচ্ছি। রোয়া হয়ে গেছে তো চারদিকে, তাই আলপথ ধরেই যাচ্ছি। পুরো মাঠ পর্যন্ত কিন্তু আর বস্তা এমনিতে গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে না। এইখানে মাখালাম কি নিয়ে, এখন বস্তায় করে নিয়ে চলেছি।
বন্ধুরা কেমন লাগছে না আমাদের মাঠের পরিবেশ? দুদিকেই রোয়া হয়ে গেছে। আমরা আলের মধ্যে দিয়ে আমি গেরিদা চলেছি, নিমাই ভাই পৌঁছে গেছে আগে। কি সুন্দর লাগছে দেখতে না সবুজ সবুজ। বন্ধুরা? আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগছে একবার দেখো। আর কি বলো তো, সব জমিতে তো ভিতা কাটা হয়েছে, সব সেই মাটিটা কেটে তুলে দিয়েছে। আমার পা একদম কাদা, এই জন্য এইভাবেই আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা কি করলাম, বস্তাগুলো এখন নামিয়ে এখানে রেখে দিচ্ছি। এটা 10 কাটাটাই দিয়ে দিই। দেখো এখন নিমাই ভাই কি করছে, বীজ তলা তুলছে। নিমাই ভাই আমি একটু তুলি, হ্যাঁ তুলো। দেখতে পারি কিনা। দারুণ ব্যান উঠছে তো, তোমার মতো খুঁজে মারতে পারবো না। তোমরা দু হাতে মানে ব্যানটা মারো, আমি তো এত তাড়াতাড়ি পারবো না, কিন্তু দারুণ লাগছে গো। কালকে তো রোয়া হবে। আজকে কি করছি, এই সার এখন ছড়িয়ে নিচ্ছি। সারটা যে মিশিয়ে নিয়েছিলাম, এখন এই সারটা ছড়িয়ে দিচ্ছি। খুব মজা, দারুণ আনন্দ আছে তো। এই জন্যই তো কবি বলেছেন, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। এগুলি কি আর উনি লিখে গেছেন? এদিকে বীজ তোলা ফেলানো আছে এখনো, কালকে এটা তোলা হবে। নিমাই ভাই তুলছে কিছুটা।